ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু সেরাজেম একাডেমি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা আপকামিং অর্থাৎ আগামী যে আপার প্রাইমারি টেট, সেই আপার প্রাইমারি টেটের যে প্রস্তুতি কীভাবে নেবে তার একটা মাস্টার প্ল্যান বলতে পারো বা স্ট্র্যাটেজি, সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করতে যাচ্ছি। এবার দেখো, তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের যে আপার প্রাইমারির পেড ব্যাচ, আপার প্রাইমারি টেট মুক্তি ব্যাচ, অর্থাৎ আগামী দিনে তোমরা টেট থেকে কিভাবে মুক্তি পাবে বা টেটটা কিভাবে খুব সহজেই তোমরা কোয়ালিফাই করতে পারবে, সেই ব্যাচের যে ক্লাস সেটা কিন্তু পুরোদমে চলছে। এবার তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারো। এই ব্যাচ জয়েন করার জন্য তোমরা কি করবে না, সিরাজেম একাডেমির যে বলতে পারো অ্যাপ, সেই অ্যাপে গিয়ে তোমরা তোমাদের নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে সেখানে অনেক ফ্রি কন্টেন্টস আছে, যেগুলো অ্যাজ এ ডেমো তোমরা দেখতে পারো। তারপর যদি তোমাদের ইন্টারেস্ট জাগে তাহলেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। আর তোমাদেরকে বলবো, আমি সিডিপির বারবার এই কথাটা বলি আমি, তোমরা ইন্টারেস্টেড থাকলে ডিলে করবে না। কারণ তোমাদেরকে বলছি যে প্রথম যে বলতে পারো আন্ডারস্ট্যান্ডিং সিডিপির যে প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখতেই পাচ্ছ, শিশু বিকাশ অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট, এখান থেকেই থাকে তোমাদের 15 নম্বর। অতএব তোমরা যদি ডেভেলপমেন্ট চ্যাপ্টারটাই যদি মিস করে যাও, তাহলে তোমরা কি করবে না, সিডিপির যেটা বেস বা ফান্ডামেন্টাল বলতে পারো, সেই জিনিসটাই তোমরা কি করবে না, মিস করে দেবে। যারা ইন্টারেস্টেড তাদেরকে বলবো যে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে টেট মুক্তি সিরিজ। এই যে সিরিজ, এই সিরিজে আমি তোমাদের শিশু বিকাশের শিশু বিকাশের অর্থাৎ সেকশন 1 অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের যে 15 নম্বর, তার কিন্তু যে ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করব বা দিয়ে দেব। এবার দেখো, এই যে ভিডিও, এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? তাহলে তোমরা এই ভিডিওগুলো পাবে আমাদের এসএ বাং এসএ কম্পিটিশন বাংলা, এসএ কম্পিটিশন বাংলা এই চ্যানেল থেকে তোমরা ফ্রি অফ কস্ট এই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বলবো, এই যে চ্যানেল এসএ কম্পিটিশন বাংলা, এই চ্যানেলটাকে তোমরা কি করো না, সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমরা সময় মতো ভিডিওর যে নোটিফিকেশনটা পেয়ে যাও। এবার দেখো, এই যে তোমাদের ক্লাস, এই ক্লাসটা তোমরা একদিন কিন্তু লাইভও পাবে, একদিন করে লাইভ ক্লাসও পাবে। সেটা হচ্ছে দেখো, এখানে লেখাই আছে যে লাইভ হবে স্যাটারডে অর্থাৎ শনিবার সন্ধে 7টার সময়। তাহলে লাইভ যে ক্লাসটা হবে সেটা হবে শনিবার 7টার সময়, এবং বাকি যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অ্যাজ এ রেকর্ডেড ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমাদেরকে সেই জন্যই বলবো যে তোমরা কি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। নেক্সট নেক্সট এবার দেখো, তাহলে তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো এখানে আমি কি পড়াবো বা কি পড়ানো হবে। দেখো, আমি সিডিপির টিচার, আমি কি পড়াবো? যেটা সিলেবাসে আছে সেটাই তো পড়াবো, তাই না? ধরো আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমার ডেস্টিনেশন হচ্ছে আপার প্রাইমারি টেট। এইভাবে ভাবো যে আমি ধরো এখান থেকে নিউ টাউন থেকে আমি বিশ্ব বাংলা যাব। হ্যাঁ, বিশ্ব বাংলা হচ্ছে আমার ডেস্টিনেশন। তাহলে আমি কি করব না, এই ডেস্টিনেশন যাওয়ার জন্য দেখবে অনেকগুলো রুট আছে, অনেকগুলো রুট আছে। যে আমার নিউ টাউন স্কুল থেকে বিশ্ব বাংলা যাওয়ার জন্য অনেকগুলো রুট আছে। একটা সোজা রুট, যেটা বিশ্ব বাংলা যেতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে, বিশ্ব বাংলা গেট যেতে 3 মিনিট। আবার দেখবে অনেকগুলো রুট আছে, তো ঘুরে ঘুরে আধ ঘন্টা ঘুরেও তুমি বিশ্ব বাংলা যেতে পারবে। আবার দেখবে অনেক রুট আছে, আবার তুমি কি করো না, 1 ঘন্টা ঘুরে আসার পর তুমি বিশ্ব বাংলা যেতে পারো। তার মানে তোমাকে কি করতে হবে, তোমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তোমাকে কি করতে হবে না, শর্টেস্ট ডিস্ট্যান্স যেটা বলতে পারো সেটা ফলো করতে হবে। এবার অনেকেই তোমরা দেখবে যে অনেকেই কি থাকে, প্রিপারেশন নিতেই থাকে, তার প্রিপারেশন কমপ্লিট হয় না। কেন? স্ট্র্যাটেজি ঠিকঠাক ফলো করতে পারে না। সেজন্য বলছি যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি? আমাদের আপার প্রাইমারি টেট। এবার দেখো, এই টেট হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এবার তার মানে আমাদের অনেকগুলো পথ পেরোতে হবে। এবার দেখো, এই পথ হচ্ছে আমাদের, এই যে পথ, এটা হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের সিলেবাস বলে দিবে যে কোন পথ দিয়ে আমাদেরকে সেই ডেস্টিনেশনে যেতে হবে। তো চলো সেই পথটাই দেখি, অর্থাৎ সিলেবাসটা নিয়েই আমরা কি করব না, আগে ডিসকাশন করব। চলো, তাহলে দেখো এপি সিলেবাস, তাহলে আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, সেটা কিন্তু বলতে পারো আমাদের যে সিটেটের সিলেবাস এবং আপার প্রাইমারি টেটের সিলেবাস দুটো হচ্ছে একদম সেম, একদম সেম সিলেবাস। এবার দেখো, দেখবো আমরা সিলেবাসে কি কি আছে।
তাহলে যদি আমরা প্রথমে দেখি যে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু বিকাশ থেকে আছে দেখো 15টা কোয়েশ্চেন। তোমরা জানো যে ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্কস, মানে একটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর বরাদ্দ করা হচ্ছে। তার মানে এখানে 15টা কোয়েশ্চেন মানে 15 মার্কস বা 15 নম্বর। তারপর দেখো ইনক্লুসিভ এডুকেশন, এখান থেকে থাকবে তোমাদের 5টা কোয়েশ্চেন 5 নম্বরের। এবার দেখো নেক্সট হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি, এখান থেকে থাকবে তোমাদের 10টা কোয়েশ্চেন 10 নম্বরের। এবার হয়তো সিলেবাসটা তোমাদের মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? মাথার উপর দিয়ে চলে গেল কারণ সিলেবাসটা তোমরা ঠিকঠাক বুঝতে পারলে না। এবার আমরা একটু ডিটেইল সিলেবাস যাব। এই ডিটেইল সিলেবাস দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এবার আমার যে ক্লাস সেটা কিন্তু আমি শুরু করে দিয়েছি অলরেডি, 6টা ক্লাস হয়ে গেছে। এবার এই যে ক্লাস, এই ক্লাসগুলোর দেখবে তোমাদের 4টা ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড করে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো দেখবে যে, এবং তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি বিকাশের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াচ্ছি। প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াচ্ছি। কারণ তুমি দেখো এখানে ১৫টা কোয়েশ্চেন্স আছে। তার মানে বিকাশটা তোমাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। তোমরা ভিডিওগুলো দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে। তো এবার কি করব না আমরা একটু ডিটেইল সিলেবাস নিয়ে ডিসকাশন করব। চলো শুরু। এবার দেখো প্রথমেই দেখো সেকশন 1 এ আছে আমাদের কি বিকাশ। এখান থেকে তোমাদেরকে বললাম 15টা কোয়েশ্চেন্স, তাই তো? তাহলে হালকাভাবে নেওয়া যাবে না, হালকাভাবে নেওয়া যাবে না। তাছাড়া তোমাদেরকে সবসময় বলছি তোমরা কোনো সময় ভাববে না যে সিডিপি মাত্র 30 নম্বর। এটা কোনো সময় তোমাদের মাথার মধ্যে নিয়ে আসবে না। সিডিপিটা হচ্ছে 30 নম্বর। কেন? না এই সিডিপির যদি বেস তোমাদের তৈরি হয়ে যায় তাহলে সাবজেক্টে যে প্যাডাগজি আছে না, জল মনে হবে। সাবজেক্টে যে প্যাডাগজি সেগুলো জল মনে হবে। তো তোমাদের যে সিডিপি এটা তো আমি পড়াচ্ছি এই একাডেমিতে। কিভাবে পড়াই তার যে ডেমো বলতে পারো বা ডেমো ক্লাসেস সেগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখো কি কি সিলেবাসে আছে আমাদের টপিকগুলো আমরা দেখে নিই। বিকাশের ধারণা, মানে কি এটা হচ্ছে একদম বলতে পারো বেসিক কনসেপ্ট যে বিকাশ কি। আমরা জানি বিকাশ কি, আমরা জানি যে ওভারঅল চেঞ্জেস অর্থাৎ আমাদের যে সামগ্রিক পরিবর্তন হয় বয়স বাড়ার সাথে সাথে সেগুলোকে আমরা বলি বিকাশ। তারপর দেখো শিখনে বলছে শিখনের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ শিখনের সাথে লার্নিং এর কি সম্পর্ক আছে, এর যে রিলেশনশিপ তা পড়তে হবে। তারপর দেখো বিকাশের মূলনীতি একটু ভালো করে পড়তে হবে। মূলনীতি বলতে আমরা যখন বিকাশ পড়ব যে বিকাশ আমাদের একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়। কিরকম ক্রম? না একটা বাচ্চার যখন বলতে পারো যে বিকাশ ঘটে তখন একটা বাচ্চা প্রথমে কি হয় না প্রথমে বসতে শেখে, তারপরে দাঁড়াতে শেখে, তারপরে হাঁটতে শেখে, তারপরে দৌড়াতে শেখে। তার মানে এগুলো হচ্ছে বিকাশের মূলনীতি বলতে পারো। নেক্সট, নেক্সট হচ্ছে বংশগতি ও পরিবেশের প্রভাব, যেটা বলতে পারো একটা এন্ডলেস ডিবেট বলতে পারো। এটা হচ্ছে একটা ডিবেটেবল পয়েন্ট যে আমাদের যে বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাব বেশি না আমাদের বংশগত প্রভাব বেশি, যে ডিবেটটা হচ্ছে নেচার ভার্সেস নারচার। এই ডিবেটটা কিন্তু আমি তোমাদেরকে উইথ এক্সাম্পল কিন্তু পড়িয়েছি, তোমরা আমার ক্লাস দেখলেই বুঝতে পারবে। নেক্সট, নেক্সট হচ্ছে সামাজিকরণ পদ্ধতি অর্থাৎ সোশ্যালাইজেশন যে প্রসেস সেটা কিভাবে ঘটে। তার মধ্যে কি আসবে না সামাজিক জগৎ, শিশু, তার মধ্যে কি কি আসবে শিক্ষক, পিতামাতা, সহপাঠী। এবার তোমাদের সোশ্যালাইজেশন যখন আমি পড়িয়েছিলাম যে একটা বাচ্চার সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ শুরু হয় আমাদের পরিবার থেকে, অর্থাৎ ফ্যামিলি থেকেই আমাদের সোশ্যালাইজেশনটা শুরু হয়। তারপর দেখো নেক্সট, নেক্সট আমরা কি পড়বো না ডেভেলপমেন্টের অনেকগুলো কি আছে না থিওরি আছে। ডেভেলপমেন্টের অনেকগুলো থিওরি আছে। ফার্স্ট হচ্ছে পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। পিয়াজে কি করেছেন না আমাদের এজের উপর বেশি বেশি ইম্পর্টেন্স দিয়েছেন, এজকে বেশি বেশি গুরুত্ব দিয়েছেন। সেই জন্য আমরা যখন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়ি তখন আমরা দেখব যে পিয়াজে কি করেছেন না তার যে স্টেজেস সেগুলোকে বয়স অনুসারে কি করেছেন ভাগ করেছেন। সেই জন্য প্রথম যে স্টেজ দেখবে তোমরা সেন্সারি মোটর স্টেজ, এটা হচ্ছে 0 থেকে 2। এইভাবে কি করেছেন না বয়সের ভিত্তিতে তিনি কি করেছেন না স্টেজেস অর্থাৎ বলতে পারো যে আমাদের স্তর সেগুলোকে ভাগ করেছেন। এটাও বলেছেন তিনি যে একটা বাচ্চাকে
বয়স অনুসারে কি করতে হবে না শিক্ষা প্রদান করতে হবে। তার মানে তিনি বয়সকে খুব ইম্পর্টেন্স দিয়ে তারপরে দেখো কোহলবার্গ। তারপরে কোহলবার্গ হচ্ছে নৈতিক বিকাশের উপর তিনি তার যে বলতে পারো থিওরি সেটা দিয়েছেন। তারপর হচ্ছে ভাইগটস্কি, যে তিনি বেশি কি করেছেন না ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাকে গুরুত্ব দিয়েছেন। সেজন্য দেখবে যে ভাইগটস্কি এবং পিয়াজের মধ্যে কি আছে না কিছু বলতে পারো মতপার্থক্য আছে। কি মতপার্থক্য? না পিয়াজে বলেন যে আমাদের ১ম এ কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তারপরে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। ভাইগটস্কি বলেন যে আমাদের ১ম এ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, তারপরে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। তো ভাইগটস্কি ঠিক বলেন। কেন? আমাদের যদি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক না ডেভেলপ না হয়, আমরা কিন্তু আমাদের কি বলতে পারো যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটা ঠিকঠাক ঘটবে না। এই যে ডিবেট এগুলো তোমাদেরকে আমি ক্লাসে করাবো, কোনো চাপের বিষয় নেই। তো এখনো পর্যন্ত দেখো আমি কিন্তু এই যে এতদূর পর্যন্ত তোমাদের বলতে পারো পেঁয়াজে পর্যন্ত কিন্তু অলরেডি আমার যে ক্লাস সেটা হয়ে গেছে। আমি পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পর্যন্ত আমি কিন্তু এখন পর্যন্ত আমার ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। নেক্সট, নেক্সট হচ্ছে দেখো শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার ধারণা। তোমরা জানো আজকের যে মডার্ন এডুকেশন সেটা হচ্ছে বলতে পারো যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন মানে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে পারো। নেক্সট হচ্ছে বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা। তারপর হচ্ছে বহুমাত্রিক বুদ্ধি, এটার তোমাদেরকে ইন্টেলিজেন্স বলতে পারো যে ইন্টেলিজেন্সের যে মাল্টিপল ডাইমেনশন আছে সেটা। তারপরে আছে ভাষা ও চিন্তা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিঙ্কিং। তারপরে আছে সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য। এটা আমরা কি করি না লিঙ্গ বৈষম্য বলতে ছেলে মেয়ের মধ্যে কি করি বৈষম্য করি, তাই তো? মানে ভেদাভেদ করি। তারপরে দেখো শিক্ষা সংক্রান্ত বলছে শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। নেক্সট, নেক্সট দেখো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য। তোমরা জানো প্রত্যেক বলতে পারো যে স্টুডেন্টস বা শিক্ষার্থীর মধ্যে কি থাকে না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এক্সিস্ট করে। তারপর হচ্ছে ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, তাই তো? যে আমরা জাতির ভিত্তিতে অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এই ভিত্তিতে কি করছি না পৃথকীকরণ। তারপর বলতে পারো লিঙ্গ যে বললাম ছেলে মেয়ে। তারপরে আরো আছে। তারপরে দেখতে পাচ্ছ যে ভাষা, তাই তো? ভাষা অর্থাৎ হিন্দি ভাষী, বেঙ্গলি ভাষী, আসামি এরকম ভাষাভাষী নিয়েও আমরা কি করি না পৃথকীকরণের বোধ। এটা এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ভাষার ভিত্তিতে কি করি আমরা পৃথকীকরণের কাজ করি। তারপরে নেক্সট দেখো এটা হচ্ছে শিখনের জন্য মূল্যায়ন ও শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, তাই তো? তাহলে কি বললাম শিখনের মূল্যায়ন এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য। তারপর স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক ও সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন। তো এগুলো সবই তোমাদেরকে কি করব না আমি পড়াবো। এগুলো দেখাচ্ছি যে কোন টপিকগুলো তোমাদের আছে শিশু বিকাশের ক্ষেত্রে। কেন এত শিশু বিকাশটাকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্স দিয়ে বলছি যে এটা ভালোভাবে পড়বে। কারণ এখানে তো ১৫ নম্বর আছেই আছে। প্লাস এই ১৫ নম্বর শুধু ভাববে না আমাদের যে সাবজেক্টের প্যাডাগজি সেখানে কিন্তু এগুলো কাজে লাগবে। জিডিপিটা তুমি যদি ভালোভাবে বুঝে যাও, কনসেপ্টটা যদি বলতে পারো আত্মস্থ করে নাও, তাহলে তোমার যে সাবজেক্টের প্যাডাগজি এটা একদম জল মনে হবে। ঢালবে আর খাবে। তারপরে দেখো নেক্সট, তারপর দেখো নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। তার মানে কীরকমভাবে তোমার কোয়েশ্চেন করতে হবে, সঠিক মূল্যায়নের জন্য কীরকম প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন্স প্যাটার্ন হবে সেটা নিয়েও আমাদের কি আছে ডিসকাশন আছে। তো এইগুলো ক্লাস কিন্তু আমি তোমাদেরকে করাবো, কোনো চাপের বিষয় নেই। আমাদের যে বললাম যে পেড ব্যাচ সেখানে কিন্তু আমি অলরেডি ৬টা ক্লাস করিয়ে দিয়েছি। আমাদেরকে বলেই দিলাম আজ এ পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে। তোমরা যারা ইন্টারেস্টেড তাদেরকে বলবো তোমরা দ্রুত জয়েন করে নাও। কারণ যে আগের যে ক্লাস সেগুলো কিন্তু তোমাদের রেকর্ডেড হিসাবে দিয়ে দেওয়া হবে। তবুও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তুমি কি করতে পারো আমাকে লাইভ ক্লাসে জিজ্ঞেস করলে আমি সেগুলোর সলিউশন বলে দেব। নেক্সট, নেক্সট যাবো এবার আমরা সেকশন 2। সেকশন 2 যেটা হচ্ছে বললাম ইনক্লুসিভ এডুকেশন। এখানে দেখো ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পূর্ণ বোধ। এখানে দেখো
এডুকেশনে কি করা হয়েছে না সবাইকে একসাথে করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো কি কি টপিক আছে, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, এটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের বলতে পারো যে একটা পার্ট। তাছাড়া তোমরা জানো যে রিসেন্ট দেখবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করছে স্পেশাল এডুকেটরস নিয়োগ করছে। তোমরা জানো স্পেশাল এডুকেটর সেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি বলতে পারো সব ক্ষেত্রে এডুকেটরস নিয়োগ করছে। কারণ কি না কিছু কিছু বাচ্চার আমাদের যখন ডিসেবিলিটি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে কি আছে না শিশু বিশেষ চাহিদা সম্পন্ন যেগুলো শিক্ষার্থী তাদের জন্য কি করা হয় না স্পেশাল এডুকেটরস নিয়োগ করা হয়। তাদেরকে কিন্তু স্পেশাল বিএড বা ডিএলএড করে আসতে হয়। বুঝতে পারলে? তাহলে নেক্সট হচ্ছে প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি। মানে অনেক সময় কি থাকে না অনেক প্রতিবন্ধক অর্থাৎ ইস্যু থাকে যখন তোমাদের বলেছিলাম যে ডেভেলপমেন্টাল ইস্যুস যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, এটা নিয়ে কিন্তু আমার ক্লাসই আছে, তোমরা পেয়ে যাবে। আজকেই কিন্তু আপলোড করলাম ক্লাসটা। নেক্সট হচ্ছে দেখো প্রতিভাবান, তারপরে দেখো সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। তাহলে এটা গেল তোমাদের ইনক্লুসিভ এডুকেশন। তারপরে নেক্সট হচ্ছে দেখো শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান, এটা হচ্ছে তোমাদের সেকশন 3। এখান থেকে থাকবে তোমাদের 10টা কোয়েশ্চেন্স 10 নম্বর। এখানে কি করতে হবে তোমাদেরকে বললাম লার্নিং অ্যান্ড পেডাগজি, খুব ভালোভাবে তোমাদেরকে এটা পড়তে হবে। এটা তোমাদেরকে বলছি বারবার, সিডিপিটাকে তোমরা 30 নম্বর ভাববে না, সিডিপিটা তোমরা ভাববে যে তোমাদের পুরো প্যাডাগজি। কারণ তোমরা এই 30 নম্বর যদি ঠিকঠাক আত্মস্থ করে নিতে পারো তাহলে তোমাদের সাবজেক্টের যে প্যাডাগজি সেটা খুব সহজ হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো তাহলে এখানে কি কি আছে, কিভাবে শিশুরা চিন্তা করে, তাই তো কিভাবে ভাবে, শিশুরা কিভাবে থিঙ্কিং করে, যেরকম ওদের ভাবনা হচ্ছে ইগোসেন্ট্রিজম, অর্থাৎ শিশুরা ভাবে আমি যা ভাবছি অন্যরাও সেম ভাবছে। তারপর দেখো এবং শিখে, এরা কিভাবে শেখে। তো তোমরা জানো যে একটা যদি বাচ্চা হয় মানে বাচ্চা স্টুডেন্ট হয় ধরো যে ক্লাস 6-এ পড়ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তার মধ্যে কি আছে না অ্যাবস্ট্রাক্ট নলেজ কিন্তু আসে না, তার মধ্যে কি আছে না কনক্রিট, অর্থাৎ তাকে ছবি দিয়ে দিয়ে পড়াতে হবে, ছবি এঁকে এঁকে পড়াতে হবে, তার মানে তার ইমাজিনেশন আসে না। তারপরে দেখো কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, অর্থাৎ বলতে পারো শিশুরা কেন স্কুলের কাজে ব্যর্থ হয় এটাও কিন্তু বুঝতে হবে না তোমাকে বুঝতে হবে। নেক্সট শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসাবে শিখন এবং শিখনের সামাজিক প্রসঙ্গ। তাহলে তোমাদেরকে জানতে হবে না তোমাদেরকে যখন প্রফেশনাল কোর্স করানো হয় অর্থাৎ বিএড বা ডিএলএড করানো হয় তখন পেডাগজি, পেডাগজি মানে কি, মানে তোমার যে বলতে পারো কিভাবে অ্যাজ এ টিচার কি পদ্ধতি অবলম্বন করে তুমি শিক্ষার্থীকে শেখাবে, এটাই তো পেডাগজির মূল বিষয়বস্তু। তোমাকে কি জানতে হবে এগুলো হচ্ছে দেখো শিক্ষাদান ও শিক্ষণ মৌলিক পদ্ধতি, যেগুলো হচ্ছে একদম বলতে পারো ফান্ডামেন্টাল, যেগুলো বলতে পারো যে ফান্ডামেন্টাল পদ্ধতি মানে হচ্ছে মেথড, সেগুলো তোমাকে জানতে হবে অ্যাজ এ টিচার। তারপরে নেক্সট হচ্ছে সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু। দেখো সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু, অর্থাৎ শিশুদের কিন্তু পিঁয়াজের যখন কগনিটিভ ডেভেলপমেন্ট পড়িয়েছি তাদেরকে বলেছি যে একটা শিশুর মধ্যে কি আছে, অনেক মধ্যে ক্রিয়েটিভিটি থাকে। তিনি শিশুদেরকে বলেছেন এক একটা হচ্ছে বলতে পারো যে এক একজন হচ্ছে ওরা লিটল সায়েন্টিস্ট, কারণ ওদের মধ্যে ডিসকভারি লার্নিং অনেক বেশি। পিঁয়াজ এটাই বলেছেন যে তোমরা শিশুকে ভাববে না যে পুরো নলেজ তুমি দিবে, অ্যাজ এ টিচার তুমিই শিশুকে সব কিছু শেখাবে না, তুমি হবে ফ্যাসিলিটেটর বা বলতে পারো হেল্পার, শুধু হেল্প করবে, বাকি শিশু করবে লার্নিং বাই ডুইং, মানে নিজে নিজে করেই শিখে যাবে। তারপরে নেক্সট দেখো শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ত্রুটিগুলোকে বোঝা। মানে এই যে বলতে পারো শিক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন ত্রুটি আছে সেই ধাপগুলোকে অ্যাজ এ টিচার কি করতে হবে না ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে অবধারণ ও আবেগ, যেটা ইমোশন আমরা বলি। তারপর হচ্ছে প্রেরণা মোটিভেশন এবং শিখন হচ্ছে লার্নিং। তারপর দেখো শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত ও পরিবেশের দিক। আরেকবার বলছি তোমাদের এটা,
ফোনের গুরুত্ব হিসাব বলছে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত ও পরিবেশ দিক। তার মানে এই যে লার্নিং এর ইম্পোর্টেন্স এর আমরা দেখব যে এর পরিবেশগতভাবে এর পজিটিভ কি বা আমাদের ব্যক্তিগত দিক থেকে এর ইম্পোর্টেন্স কি, এগুলোই সব কিছু আমাদের যে পেড বলতে পারো ব্যাচ, সেই ব্যাচে আমি তোমাদেরকে পড়াবো। তো এটাই ছিল আজকের বলতে পারো যে সিলেবাস সম্পর্কিত বলতে পারো যে আলোচনা। এবার তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছো যে বুক লিস্ট বই পড়বে তোমরা। তো দেখো, তোমরা যদি একটা বলতে পারো হেলদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু অনেকগুলো বই পড়তে হবে, অনেকগুলো বই পড়তে হবে। এবার তোমরা যদি একটা বইয়ের কথা বলো, তাহলে স্যারের যে ভিডিও আছে বুক লিস্টের, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে কিন্তু পুরো সায়েন্স, আর্টস সবার কিন্তু আলোচনা করা হয়েছে। কাউকে কিন্তু ভেদাভেদ করা হয়নি। সায়েন্স এবং আর্টস উভয় স্ট্রিমের স্টুডেন্টদের জন্যই কিন্তু এটা করা হয়েছে। তাছাড়াও আমি তোমাদেরকে যদি বলি যে তুমি যদি ফুল একটা প্রিপারেশন নিতে চাও, হেলদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে কি পড়তে হবে? না এনসিইআরটি পড়তে হবে ঠিকঠাক করে। তারপরে তোমাকে কি পড়তে হবে? না ধরো যে গ্র্যাজুয়েশন লেভেলের কিছু কনসেপ্ট যেগুলো, কারণ তোমরা সিডিপি পড়ছো। সিডিপি তো এর আগে কোনোদিন পড়োনি। তাহলে এনসিটি পড়তে হলো, আরও অন্যান্য বই পড়তে হবে। তার মানে তোমাকে কি করতে হবে? প্রচুর বলতে পারো যে লেবার করতে হবে। সেজন্য বলছি তোমাদেরকে করো না এই পেড ব্যাচে আমাদের যে বলতে পারো আপার প্রাইমারি টেট মুক্তি যে ব্যাচ আছে, এই ব্যাচে তোমরা কি করো? জয়েন করে নাও। তাহলে কি হবে? তোমাদের যে বলতে পারো যে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের যে সিডিপির ক্লাস সেটা তোমরা পেয়ে যাবে। এবার দেখো এই যে সিডিপির যে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের বললাম যে ক্লাসগুলো যদি পেয়ে যাও, তাহলে তোমাদেরকে কিন্তু লেবারটা অনেক কমে যাবে। তোমরা অন্যান্য সাবজেক্ট দিতে পারবে, না সময় দিতে পারবে। সিডিপি তো শুধু না, তোমাদেরকে অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। এই ব্যাচের ফিস কিন্তু নমিনাল ফিস রাখা হয়েছে। তোমাদেরকে বললাম তোমরা অ্যাপে গিয়ে তোমাদের যে নম্বর, সেই নম্বর দিয়ে তোমরা লগ ইন করবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে। ওই গ্রুপে তোমরা কি করো না জয়েন করে যাও। তোমরা টেট আপার প্রাইমারি টেট সংক্রান্ত অনেক তথ্য তোমরা এই গ্রুপ থেকে পেয়ে যাবে। এবার বলতে পারো ওখান থেকে যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক হও, ওই আমাদের যে গ্রুপ বলতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, ওই গ্রুপ থেকেও তোমরা কী করতে পারো না অ্যাডমিশন নিতে পারো। এটাই ছিল আজকের আলোচনা। তোমাদেরকে বলবো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু দ্রুত জয়েন করে নাও। কারণ তোমাদেরকে যে বললাম যে ডেস্টিনেশনে যেতে গেলে তোমাকে শর্টেস্ট কী করতে হবে? না ডিসট্যান্স ফলো করতে হবে। এই শর্টেস্ট ডিসট্যান্স দেখাতে কে পারবে? না একজন ভালো বলতে পারো যে যিনি গাইড করতে পারবেন তোমাকে। তো আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে কি করব? না শেয়ার করব। আমার যে পুরো বলতে পারো এক্সপিরিয়েন্স সেগুলোকে সাম আপ করে তোমাদেরকে আমি শেখাবো। তাহলে সিডিপির জন্য তোমাদেরকে কিন্তু কোনো সমস্যা হতে দেব না। আমি ২০২২ থেকে পড়াই। আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেক সাকসেসও পেয়েছে। সেজন্য তোমাদেরকে বলছি যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা কিন্তু দ্রুত জয়েন করে নাও। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর